আতশবাজি শিল্পের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছেন, সত্যি আমরা সাধুবাদ জানাই। এই ধরনের প্রকল্প, বিশেষ করে আতশবাজি ক্লাস্টার, আতশবাজি গ্রিন ফায়ার ক্র্যাকার্স ট্রেনিং, আতশবাজি সেফটি অ্যাওয়ারনেস ট্রেনিং, আমি সারা ভারতবর্ষই মোটামুটি ঘুরি আতশবাজির সংক্রান্ত ব্যাপারে খোঁজ খবর নিই। কোনো রাজ্য সরকার এইরকম প্রকল্প ঘোষণা করেনি। এবং আতশবাজি ক্লাস্টার তো আমার মনে হয় সারা পৃথিবীর কোথাও, ভারতবর্ষ দূর, সারা পৃথিবীতে কোথাও ঘোষণা হয়নি। আতশবাজি ক্লাস্টারটা কি? আতশবাজি ক্লাস্টারটা হলো যে যারা ধরুন লাইসেন্স পাওয়ার মতো জমি নেই, অথচ ঘরে বাজি করে, যার ফলে তাদের দুর্ঘটনা ঘটছে এবং তারা আর্থিকভাবে খুবই দুর্বল। একটা বাজি লাইসেন্স করতে গেলে যে পরিমাণ জমি লাগে, সেই জমি কেনার মধ্যেও টাকা নেই। এই শ্রেণীর ব্যবসায়ীরা প্রচুর আছে। তো এই শ্রেণীর ব্যবসায়ীদের উন্নয়নের জন্য ক্লাস্টার করেছে। ক্লাস্টার হচ্ছে যে একটা জায়গা যেখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকবে, যেখানে সেলিং ইউনিট থাকবে, যেখানে গোডাউন থাকবে, যেখানে ল্যাবরেটরি থাকবে, আতশবাজি শিল্পের যা যা প্রয়োজন সব কিছুই একটা জায়গার মধ্যে থাকবে এবং এক্সপ্লোসিভ রুলস অনুযায়ী, অর্থাৎ একটা ছাতার তলায় সবকিছুই থাকবে এবং এখানে এই সমস্ত গরিব শ্রেণীর মানুষরা ব্যবসা করার সুযোগ পাবে। এবং সঙ্গে এই ক্লাস্টারের মধ্যে যারা অন্তর্ভুক্ত থাকবে তাদেরকে একটা ওয়ার্কিং ক্যাপিটালও রাজ্য সরকার দিচ্ছে। এবং সেলিং এবং ম্যানুফ্যাকচারিং লাইসেন্স যা নিয়ম, আমি এই বইটার মধ্যে আমার লিপিবদ্ধ করা আছে, আপনারা দেখবেন, সহজ নিয়ম। এগুলো মোটামুটি অনেক মানুষই লাইসেন্স পেতে পারে এই সমস্ত নিয়ম ফলো করে। কিন্তু একটা শ্রেণীর অসাধু মানুষ যারা নাকি আতশবাজি শিল্পের ইউনিয়নের নেতা সেজে সারা পশ্চিমবঙ্গে ঘুরছে, এক ব্যক্তি বাবলা রায়, তার বিভিন্ন কুটকাচালির জন্য আজকে কিন্তু সাধারণ মানুষ যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তারা কিন্তু লাইসেন্স পাচ্ছে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই 1.5 লক্ষ মানুষের উপকারের জন্য তিনি এই ঘোষণা করেছেন। চিফ সেক্রেটারি ঘরে যেদিনকে মিটিং হয়, পদস্থ অফিসাররা, সমস্ত রাজ্যের পদস্থ অফিসাররা থেকে এবং তৎকালীন আমাদের এই ইউনিয়নের সহযোগী ইউনিয়ন প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতি একজন সেক্রেটারি হিসেবে আমি উপস্থিত ছিলাম। সেখানে এই নিয়মগুলো তৈরি হয়েছিল। এই নিয়মের ফলে আজকে আমরা বারুইপুরে সেলিং লাইসেন্স পেয়েছি, আমাদের বজবজ মহেশতলায় সেলিং লাইসেন্স পেয়েছি, ম্যানুফ্যাকচারিং লাইসেন্সও পেয়েছি। তো আজকে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে এবং উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এই সমস্ত জায়গায় কিন্তু